অনেক অনেক দিন আগে জঙ্গলের এক গুহায় এক বাঘ তার বউ বাঘিনীকে নিয়ে বসবাস করত। বাঘ সারাদিন শুধু গুহার সামনে ঘুমাতো। এই কারণে বাঘের বউ বাঘিনী বাঘকে অনেক বকাবকি করত। আমি পড়ে গেছি এক জ্বালায়। বাবা মা ঠিকই বলেছিল এই অলস বাঘটাকে বিয়ে না করতে। ও সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায়, কাজকর্মের দিকে কোনো মনোযোগ নেই ওর। এই যে শুনছো, এখন কি উঠবে নাকি আমি বাপের বাড়ি চলে যাব? তাড়াতাড়ি ওঠো বলছি, আজকে শিকারে যাবে না? অনেক ক্ষুধা লেগেছে আমার। কি হলো শুনছো? গিন্নি, তোমার জন্য তো দেখি ঘুমিয়েও শান্তি নেই। একটু আরাম করে ঘুমিয়েছিলাম, আর তুমি কিনা ডেকে ডেকে ঘুমটা নষ্ট করে দিলে। কি হয়েছে বলো, আমার আবার অনেক ঘুম পাচ্ছে। অনেক বেলা হয়ে গেল, শিকার করতে যাবে না তুমি? এইদিকে যে ক্ষুধায় আমার পেটে চৌচা করছে। তাড়াতাড়ি জঙ্গলে যাও, আর যেটাকে পারো শিকার করে নিয়ে আসো। অনেক ক্ষুধা লেগেছে। জঙ্গলে অন্য বাঘদের সংসার দেখো, ওরা কত সুখী। আর আমার কপালে জুটেছে তোমার মতো অলস স্বামী। রাগ কেন করছো তুমি? আজকে তোমার জন্য একটা সেরা শিকার করে আনবো। তুমি তো হরিণ খেতে ভালোবাসো, আজকে আমি তোমার জন্য একটা হরিণ ধরে আনবো। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে বাঘ গেল শিকার করতে, আর বাঘিনী গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, এই অলস বাঘটাকে নিয়ে যত ঝামেলা। আমার সময় কাজ সময় মতো করে না, সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায়। আর পারি না বাবা। গেল তো হরিণ শিকার করতে, কিন্তু শিকার যে কি করে নিয়ে আসে কে জানে। এদিকে জঙ্গলে একটি হরিণ ঘাস খাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর বাঘটি সেখানে গিয়ে উপস্থিত হলো, আর লুকিয়ে লুকিয়ে হরিণটিকে দেখতে লাগলো। আরে এই তো পেয়েছি একটি হরিণকে। এই বেটাকে এখন পিছন থেকে গিয়ে ধরে ফেলি, তাহলে বাঘিনী আমার উপর অনেক খুশি হবে। আজকে যাই, ও কিছু বোঝার আগেই ওকে ধরে ফেলি। এই বলে বাঘটি পেছন থেকে গিয়ে হরিণকে ধরে ফেললো। তারপর হরিণটিকে নিয়ে গেল তার গুহায়। এই যে গিন্নি, আজকে বলছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো? এই দেখো, তোমার জন্য একটি হরিণ শিকার করে এনেছি, আর তুমি অযথায় আমাকে বকো। হয়েছে হয়েছে, কোনোদিন তো দেখলাম না, বলার আগে শিকার করে এনেছো। আর আজকে একটা হরিণ এনে এত প্রেম দেখাচ্ছ। এখন চুপচাপ হরিণ খেতে শুরু করো, অন্য কথা বলার সময় নেই, কারণ অনেক ক্ষুধা লেগেছে। এই বলে দুই ভাগ হরিণকে খেতে শুরু করলো।